দেখো আমার লিটিল চ্যাম্প সকাল সকাল উঠেছে, আমার আগে উঠে গেছে। উঠে আর এই যে বল খেলছে। এই ফানেলটাও কোথায় পেলে? এই ফানেলটা কোথায় ছিল? এটা তেলের ফানেল নয় তো? তেলের ফানেল ওখানে তো মানির ওখানে খেলার ওখানে ঝাঁকি। আমি কি করে জানবো ওটা কোন? দুটো ফানেল আছে, ওটা শুকে দেখো। ওটা সরিয়ে দাও, ওইটা দেখেছো? ব্যাস কেঁদে ফেলেছে, দেখো কেঁদে ফেলেছে, দেখো ওর ফানেল নিয়ে নিয়েছে, তাই জন্য এই যে নিতে যাচ্ছে। ওর কোনো জিনিস হাত থেকে নেওয়া যাবে না। আচ্ছা আমার কাছে আসো নালিশ করতে, আমার কাছে নালিশ করতে আসো। তাই নালিশ করতে আসবে এবারে। আসো আসো আমার কাছে আসো, আসো আমার কাছে আছে, আসো। ওই আরে ওখানে আছে আমার ছেলেটাকে না কিচ্ছু বলানো যায় না, বাচ্চা কাচ্চাকে ভোলানো যায়, আমার ছেলেকে কিচ্ছু বলানো যায় না, সব মনে রেখে দেয়। ওইখানে রেখেছে, ওর মনে আছে ওইখানে রেখেছে। দেখো কি করবে রাগের চোটে, আর বুঝে পাচ্ছে না কি করতে হবে রাগের চোটে। পাপা আসো এখানে আসো, তো এই নাও নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ রুদ্র এটা নিয়ে যাও, আসো। বাবা আমার বাবাটা গো, ওইটাই নেবে তুমি, দেখো তোমরা দেখো ওইটাই নেবে, ওইখানেই ঘোরাঘুরি পোড়াপুরি করছে। এই এই নিতে যাচ্ছে, এই যে লেবে নেমে যাচ্ছে, এই দেখো উপরে উঠে গেছে। এই জল ফেলবি না কিন্তু, জল নষ্ট করবি না ফিল্টারের, মার খাবি সকাল সকাল। আমি জল ফেলবি না এক ফোঁটাও। এই দেখো 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 কি করছে, দেখেছো? দেখো পালিয়েছে। খেয়ে নিবি, ফেলবি না কিন্তু। চিংড়ি খেয়েছে বাবা? দেখছি এই যে আমি জানি তো মুখ দিয়ে বের করবে। খেয়ে না কিন্তু, মুখ দিয়ে বার করিস না। ভালো চিংড়ি খাও, দাম ছাড়ি। হ্যাঁ ভালো বাবা, খাও। ঠিক আছে বিট ভাজা খা, বিট ভাজা খাও। দাঁড়াও তাড়াতাড়ি করে খেয়ে নে, গিয়ে শুয়ে পড়ে যা, একদম চলে যায় শুতে। দেখো বলেছি তুই শুয়ে পড়, ওইখানেই শুয়ে পড়ছে। দুপুরবেলা ঘুম থেকে উঠে এখানে বই নিয়ে এসছে, ঠিক আছে পড়ে বলে। আজকে মার খেয়েছে আমার কাছে ধুমধারাক্কা দিয়ে, তারপর কেঁদে কেঁদে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন উঠে দেখো বই দেখাচ্ছে। এই অজগর কোথায়? অজগর ইয়ে, অজগর কোথায়? বইটা খুলে দেখা। এমন পড়ার ধুম, বাবারে বাবারে পড়ার ধুম, ঘুম দিয়ে উঠে পড়ার ধুম বেড়ে গেছে। পড় তোরা। হ্যাঁ পৃষ্ঠাটা খুলে, অজগরটা কই দেখা, পৃষ্ঠাটা খোল। কোথায় অজগর কই? তোর হচ্ছে অজগর, এই যে অজগর। কই অজগর কই? অন্য বইয়ে মোটা অজগর থাকে, পুরো বড় সড়ো, ছোটটা দেখতে পায় না। দেখো দেখছো, দেখো কি করে দিয়েছে দেখো। এই যে এখানে উঠে দাবাঙ্গিরি করছে। এ বাবা সব পুরো দাবাঙ্গিরি করছে। এই দাবাং কিরে, এইটা এটা কি করেছিস? যে আমার কাজ কমে না, তোর ঢং হয়, তোর ঢং ভাবো। দেখেছো কি অবস্থা? ইস এগুলো, এরকম তুমি এগুলো বাইরে, এগুলো কেন? এর প্যাকেটটা কোথায় দিয়েছিস? এগুলো প্যাকেটটা কোথায়? দেখো মুখে দিচ্ছে, গলা আটকে যাবে না? ওখানে দুটো ছিল, আমি ওই ওর প্যাকেটটা কোথায়? ওটা বার কর, বার কর মুখ দিয়ে, বার কর, সব বার কর মুখ দিয়ে। এই নে
ওরা দেয় কিন্তু গলা আটকে গেলে কিন্তু এখানে জিরেন গাছে কিন্তু ছিল, আর কোনো ডাক্তারখানা নেই আমাদের এখানে। এবার আরেকটা আছে, কোথাও দেখো ওরা কোথায় ফেলেছে দেখো, না আরেকটা এখানে কোথায় ফেলেছে, ঢুকি তোর মধ্যে। এই জিরেন গাছে কিন্তু ডাক্তার থাকে না, বলে রাখলাম, ডাক্তারখানা নিয়ে যেতে পারবো না কিন্তু আমি। দেখো এখানে আমার বাবা রেডি হয়ে গেছে, সেজে গেছে, তাহলে টাটা করে দাও। বেটা গেলে আমি দেখো এগুলো সব দেখো পরিষ্কার করতে হবে। আমি এখন এই ব্লাউজটা বাকি আছে, এই ব্লাউজটা করলে 5খানা ব্লাউজ হবে। এই যে 4টে ব্লাউজ এই প্যাকেটে, ওই যে নীল রানিং এই কালারের আকাশি কালার করে রেখেছি। এই বেটা গেলে ওই যে ওখানে হিসু করেছে, ওখানে মুছতে হবে। আমি ব্লাউজটা না করে, মানে ব্লাউজটা অল্প একটু বাকি আছে, করে তারপর করব। এই যে আলু পেঁয়াজ পটল বলছি, আলু পেঁয়াজ আদা রসুন সব ছড়িয়েছে, এগুলো পরিষ্কার করবো। এই বাবু সোনায় রুদ্র, এই দেখ এইদিকে তাকা, তুই আমার কাপড় দে। তুই এগুলো কে করাবে? এগুলো এই যে করেছিস এগুলো কে করাবে? সেই দেখো আমাদের কাপড় ছড়িয়ে কি করেছে, পুরো একদম নোংরা করে রাখে ঘর, এগুলো সব পুষে করতে হবে। তারপরে যাবো বৌদির বাড়িতে, আমি মানে ব্লাউজ কাটবো, তারপরে বৌদির বাড়ি যাবো। নাম তাড়াতাড়ি, জুতো পরি দিই। তো এখন দেখো আমি শুরু করে দিয়েছি কাটিং। আমি তাড়াতাড়ি করে কাটিং করছি, কারণ এই ব্লাউজটা আজকে আমাকে একটু পরেই দিয়ে আসতে হবে, সেই জন্য। আর এখানে আমার মা রুদ্রকে হচ্ছে কি খেলাচ্ছে না খাওয়াচ্ছে, ও মা কিছু একটা করে খাওয়াচ্ছে, আর আমি ওকে আবার বকছি খাচ্ছে না বলে। তারপর দেখো তাড়াতাড়ি করে এদিকে কাটিং করে নিচ্ছি আর নাচছি। কাটিং করে আর আমি রেডি হয়ে গেলাম এই যে বেরোবো বলে। দেখো এখন বাজে হচ্ছে 6:30, আর আমি এই যে ব্লাউজ কেটে এখন যাচ্ছি হচ্ছে বৌদির বাড়িতে। আর এই দুজনেও যাবে আমার সাথে, এই দুজনের খেয়ে দিয়ে কাজ নেই, এই দুজন দেখো এই যে পেছনে লাইন দিয়েছে, এরাও যাবে। আমি আর রাতে আর এই জামাটা খুলবো না, এই বাড়ির জামাটার উপরে একটা জ্যাকেট পরবো, চলে যাবো টুকটুক করে। আমার আর ভালো লাগছে না, আমার এসে 3-4টে চুড়িদার করতে হবে, কালকে সকালে ওটাকে আবার দিতে যেতে হবে। মানে আমার প্রচণ্ড হেকট্রিক শিডিউল আজকে রাতের বেলা, যাই না আমি কী করবো আজকে। তো চলো মা, আমার যে খয়েরি কালার জ্যাকেটটা নিয়ে এসো আমার পেছন থেকে, ব্যাগটাও নিয়ে এসো, ধরিস না ওকা। হ্যাঁ তো চলো বেরিয়ে পড়ি। দেখো কি পরিমাণে ঝড়, আমি এখান থেকে শুধু ঘাসগুলো নড়াটা দেখো, ও বাবারে এত ঝড় উঠেছে আমাদের এখানে, আমি অন্ধকারে তুলছি তাই কি পরিমাণে ঘাসগুলো নড়ছে, অসাধারণ দৃশ্য। কিন্তু সেটা জানলার ভিতর থেকে, জানলা খুললে এখানে দাঁড়ানো যাচ্ছে না এক ফোঁটা। তো দেখো এবার আমি চলে এসেছি এখানে হচ্ছে রান্না করতে। তো এখন রান্না করবো হচ্ছে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি। আর এই পটলগুলো যাও তো আমি কিনিনি, আমি যে বাড়িটাতে মানে অনুদের বাড়িতে ব্লাউজ দিতে যাই, তো অনুর শাশুড়ি ক্ষেত থেকে অনেক পটল নিয়ে এসেছিলো, তো আমি গেছি বলে আমাকেও 1 প্লাস্টিক দিয়েছে, তো সেইটাই দেখো আমি এসে রান্না করছি। তো আমি তাড়াতাড়ি করে কেটে একটু রান্নাটা বসিয়ে দিলাম, আর মা এইদিকে চলে এসছে রান্না করতে, আর আমি করছি এখানে কাটিং। এই ব্লাউজটা পরশুদিন বাবা আসবে, বাবার হাতে আমাকে পাঠাতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে কাটিং করছি। এটাতে 2টো ব্লাউজ ছিল, একটা ব্লাউজ হয়ে গেছে, এই একটা করছি। এখন খুবই কাজের চাপ, কারণ এখন বিয়ের সিজন না, এই জন্য আরও কাজের চাপ। তো আমি রান্না করছিলাম, মা বললো কি তুই কাটিংটা করে নে, তারপর তোকে তো অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, সেই জন্যই মা বলে আমি করছি। তো অর্ধেকটা থেকে মা শুরু করে দিল, আর আমি তাড়াতাড়ি করে কাটিং করে এই ব্লাউজটা সেলাই টেলাই করে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে। ধন্যবাদ সবাইকে।